নমস্কার, গল্প যখন সঙ্গীত চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকেও আমরা গল্প পাঠের আসরে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প অবশ্যই একটু পুরাণ কথা নিয়ে। কৃষ্ণের জন্ম এবং কৃষ্ণকে বধ করার জন্য আমাদের কংস রাজা যে একের পর এক অনুচরদেরকে প্রেরণ করলেন, যারা সকলেই কম বেশি কৃষ্ণের দ্বারা নিহত হলেন, সেরকম একটি গল্প পুতনা বধের কথা। প্রথমেই যে কথা একটু জানতে হয় যে কংস রাজা, যিনি নিজেকে ছাড়া আর কাউকেই বোধহয় ভালোবাসেন না, এই কংস রাজার যেটুকু পরিচয় আমরা জানতে পারি, তিনি হলেন ভোজ বংশীয় রাজা। মগধরাজ জরাসন্ধের জামাতা তিনি। তার দুই কন্যা অস্থি এবং প্রাপ্তিকে তিনি বিবাহ করেন। এই জরাসন্ধের সহায়তাতেই কংস রাজা ভোজবংশীয় রাজা অর্থাৎ নিজের পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে নিজে ক্ষমতায় এসেছিলেন। এবং ঠিক এই সময় তার ভগিনী দৈবকীর সঙ্গে বিবাহ হয় আমাদের বসুদেবের। কিন্তু বিবাহ সভাতেই একটি দৈববাণী হলো অদ্ভুত রকম, যে দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান কংসের হত্যার কারণ হবে। এ অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে কংস রাজা তো কম সলা পরামর্শ কিংবা প্রস্তুতি নেবেন না। তিনি দৈবকীকে এবং বসুদেবকে কারারুদ্ধ করলেন। কারাবাসে দৈবকী যত সন্তান হতে থাকে সবাইকে হত্যা করতে থাকে এবং একে একে সপ্তম সন্তানকে হত্যা করার পর যখন অষ্টম গর্ভজাত সন্তান হিসেবে কৃষ্ণের জন্ম হল, কংসেরই অজান্তে বসুদেব তাকে পাঠিয়ে দিলেন নন্দ যশোদার কাছে এবং যশোদার সদ্য জন্ম নেওয়া শিশুকন্যাকে নিয়ে এলেন। সেই শিশুকন্যা তো আসলে যোগমায়া, যাকে হত্যা করতে চাইলেন কংস রাজা, কিন্তু সে কংসের নাগাল থেকে মুক্ত হয়ে এক অদ্ভুত দৈববাণী করে বসলেন, যা কংসের ধারণারই বাইরে ছিল, যে তোমাকে বদি বেজে গোকুলে বাড়িছে সেই কৃষ্ণ, যিনি ধীরে ধীরে নন্দ যশোদার ঘরে বড় হচ্ছেন, তাকে হত্যা করবার জন্য কংসের চেষ্টার অন্ত নেই। একে একে পাঠালেন তার বিশ্বস্ত অনুচরদেরকে, আর তাদেরই মধ্যে একজন হলেন আমাদের আলোচ্য পুতনা রাক্ষসী। এই পুতনা রাক্ষসী সম্পর্কে আমরা যেটুকু তথ্য জানতে পারি, তিনি হলেন বকাসুরের ভগিনী এবং বালির কন্যা। তিনি ছিলেন কংস রাজার অনুচরী। কৃষ্ণকে বধ করার জন্য কংস আর 5 জনের মতোই পুতনাকেও বিশ্বস্ত ভেবে পাঠিয়েছিলেন। পুতনা মায়া বলে এক সুন্দরী স্ত্রীমূর্তি ধারণ করে নন্দের গৃহে উপস্থিত হন। অর্থাৎ তিনি রাক্ষসী, যে কোনো রকমের রূপ তিনি ধারণ করতে পারেন। ভাগবত পুরাণের 10ম এবং 11 স্কন্ধ অবলম্বনে রচিত মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় যে কাহিনী কাব্য, সেই কাহিনী কাব্য সূত্রে আমরা জানতে পারছি সেই রূপ ধারণ করা, অর্থাৎ সুন্দরী এক রমণীর মূর্তি ধারণ করা পুতনা রাক্ষসীর সেই চেহারার কথা, তার রূপের ছলাকলার কথা, যেখানে মালাধর বসু বলছেন যে করিয়া মোহন বেশ তৈলোক্য সুন্দরী, কটাক্ষেত পুরুষের মন লয় হরি, নানা রত্ন অভরণ পরে পুষ্পমালা, ঘরে ঘরে বুলেসে পাতিয়া মায়া ছলা, কথাং না দেখে 10 দিনেরও কুমার, অচমিতে গেল নন্দ ঘোষের দুয়ার। এই যে 10 দিনের শিশুপুত্রকে সে সন্ধান করছে এবং এইভাবেই সে পৌঁছে গেল নন্দ যশোদার ঘরে। এরপর আমরা যেটুকু তথ্য জানতে পারি যে পুতনা রাক্ষসী শিশু কৃষ্ণকে এক কপট স্নেহের সাহায্য নিয়ে, অর্থাৎ নিজেকে বেশ একটা মাতৃমূর্তিতে প্রকাশ করে, মায়ের মতো করে, স্নেহময়ী জননীর মতো করে নিজেকে প্রকাশ করে সে শিশু কৃষ্ণকে নিজের স্তনরস অর্থাৎ স্তন পান করাতে উদ্যত হন। কিন্তু কৃষ্ণ তিনি তো সবই জানেন, তিনি স্তন পানরত অবস্থাতেই তার অর্থাৎ পুতনা রাক্ষসীর জীবনী শক্তিকে শোষণ করেন এবং তাকে বধ করেন। মৃত্যুকালে পুতনা রাক্ষসী একেবারে দানবীর রূপ ধারণ করে, অর্থাৎ যে সুন্দরী রমণীর বেশে, যে ছলাকলার আশ্রয় নিয়ে কৃষ্ণকে সে হত্যা করতে চেয়েছিল,
যখন তার স্তনরস পান করে তার সমস্ত জীবনী শক্তি কৃষ্ণ হরণ করলেন, তখন কিন্তু মৃত্যুকালে এই পুতনা রাক্ষসী নিজের প্রকৃত রাক্ষসী মূর্তি ধারণ করেন এবং তার বিরাট দেহ ধরাশায়ী হল। এই যে বর্ণনাটা, এটাও কিন্তু চমৎকারভাবে আমাদের কাছে তুলে ধরেছেন মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে, যেখানে তিনি বলছেন যে একটা বিরাট পাহাড়ের মতো তার চেহারা, যে চেহারাটা শেষ পর্যন্ত জীবনী শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যেখানে মালাধর বসু আমাদেরকে বলছেন, পড়িল পুতনা ছয় ক্রোশ জুড়িয়া, গোকুলের গাছপালা সকল ভাঙ্গিয়া, বিকৃতি মুখ রাক্ষসী দেখিতে ভয়ঙ্কর, এক ক্রোশ জুড়িয়া পরে মস্তক ডাঙ্গর, নাঙ্গলের ইস যেন দন্ত সারি সারি, উদর গোটা দেখি যেন শুকানো পোখরি, দ্বন্দ্ব শৈল মস্তক পিঙ্গল কীর্ষভার, অন্ধকূপ গভীর আঁখি দেখি দুই তার, বড় দিঘির পাহাড় যেন হস্তপাদ ধরি, গিরি কান্দর যেন দেখিয়া ভয় করি। এই যে বিরাট একটা গিরিসিংহের মতো তার চেহারা, মাটিতে লুটিয়ে পড়েছে গাছপালা ভেঙে, তার বিরাট বিরাট দন্ত, তার বিশাল তার একটা শরীর, এই চেহারাটাকে বর্ণনা করছেন আমাদের মালাধর বসু। তাহলে এই বিরাট ভয়ঙ্কর এই রাক্ষসী দানবী, যিনি একটি সুন্দরী রমণীর মূর্তি ধারণ করে কৃষ্ণকে স্তনপান করিয়ে স্নেহের ছলনা নিয়ে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ মায়া বলে সব জানতে পেরে তার শক্তি দিয়ে স্তনপানরত অবস্থাতেই তার জীবনী শক্তি হরণ করলেন। এই আজকের পুতনা রাক্ষসীর কথা, পুতনা রাক্ষসীর কৃষ্ণকে বধ করতে এসে তার নিহত হবার কথা, কংসরাজের একে একে পরাজয়ের কথা আমাদের আলোচনায় উঠে এলো। গল্প যখন সঙ্গীত চ্যানেলের আজকের এই পুরাণ প্রসঙ্গ নিয়ে, কৃষ্ণের পুতনা রাক্ষসী বধের প্রসঙ্গ নিয়ে আজকের গল্পের পালা এখানেই সমাপ্ত হলো। ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। গল্প যখন সঙ্গীত চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।